হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকদিন পর একটা ছোটোখাটো ভ্লগ নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ, রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ট্রেনেও আছি। তো কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে আমরা ভুটান। হ্যাঁ, যাচ্ছি আমরা ভুটান। খুবই সাডেন প্ল্যান হয়েছে আমাদের, আগের থেকে কোনো রকম প্ল্যান করা ছিল না। তো তার জন্য আমরা আসানসোল থেকে ট্রেন ধরেছিলাম আর চলে গেছিলাম নিউ জলপাইগুড়ি। নিউ জলপাইগুড়ি থেকে আমরা গেছিলাম কোচবিহার, সেখানে আমাদের কিছু কাজ ছিল। তো কাজ সেরে আমরা সেখান থেকে বাই বাস চলে গেছিলাম জয়গাঁও বলে একটা ছোট শহর, যেটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট পড়ছে। এটা তো তোমাদেরকে আমি জানালার থেকে ভিউটা দেখালাম, চলো এবারে আসল ভিউটা দেখাই। এটা হচ্ছে বেলকনির গেটটা, আর বেলকনির গেটটা খুলেই এত সুন্দর একটা ভিউ। আমার তো পুরো আমি মুগ্ধ হয়ে গেছিলাম দেখে। এটা হচ্ছে পুরো ভুটান পাহাড়টা, বেলকনি থেকে আমরা পুরো ভুটান পাহাড়টা দেখতে পাচ্ছিলাম। এটা হচ্ছে জয়গাঁও, এদিক থেকে ইন্ডিয়ার লাস্ট শহর, ছোট্ট একটা শহর। আর এরপরে পড়ে যাচ্ছে বিদেশ মানে ভুটান। আর হ্যাঁ, একটা কথা বলতে তো ভুলেই গেছি, এটা একটা ক্যাফে ছিল, আর এটার নাম ছিল তোরসা রিভার সাইড ক্যাফে। আমরা যখন হঠাৎ প্ল্যানিং করি যে ভুটান যাব, সেই মুহূর্তেই আমরা গুগল থেকে সার্চ করে এই ক্যাফেটার ব্যাপারে জানতে পারি, খুঁজে বার করি, এবং আমরা ঠিক করি তখন যে আমরা এখানে আসব। তো এখন আমরা এখানে এসেছি, আর এত ভালো লাগছে, এখানকার পরিবেশ খুবই সুন্দর, তোরসা নদী, সাথে পাহাড়, আর সাথে এই ক্যাফের অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর। এত ভালো লেগেছে আমাদের, সেই খুশিতে আমরা প্রচুর ফটো ভিডিও তুলেছি, সেগুলো কিছু কিছু তোমাদেরকে আমি শেয়ার করলাম। আশা করি তোমরা দেখতে পেলে। অনেকগুলোই শেয়ার করেছি ছবি ভিডিও, আরও প্রচুর আছে যেগুলো এত শেয়ার করা যায় না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এর পরের দিন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ভুটানের উদ্দেশ্যে। তার মধ্যিখানেও কিছু ফটো তুলেছি, যেগুলো শেয়ার করে দিলাম। আর ভুটান গিয়ে আমি এত ভিডিও ক্লিপস নিতে পারিনি, জায়গা দেখেই আমার এত ভালো লেগে গেছিলো যে আমার ভিডিওর কথা আর মনেই ছিল না, জায়গাটাকেই পুরো উপভোগ করছিলাম। যেগুলো যেগুলো নিয়েছি সেগুলো সেগুলোই তোমাদেরকে আমি শেয়ার করছি। প্রথমেই যে ছবিটা দেখতে পেলে, যে একটা গেটের ছবি ছিল, সেটা ছিল ভুটান গেট। এখান থেকে আমরা এন্ট্রি করি, আর এন্ট্রি করে আমরা ফোনসোলিং বলে যে জায়গাটা আছে ভুটানে, সেখানটা আমরা সাইট সিন করি। সামনে সামনে যা ছিল মনেস্ট্রি, তারপর একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটা আমরা যেতে পারিনি, কারণ রাস্তাতে তখন খারাপ ছিল, বৃষ্টি হয়েছিল খুব, তার কারণে আমরা ওই দিকটা যেতে পারিনি। অনেক মনেস্ট্রি গেছিলাম, যেগুলো আমাদের খুব ভালো লেগেছে। আমারও তো খুব ভালো লেগেছে, পুরো ভুটান শহরটাকে আমার সুইজারল্যান্ড মনে হচ্ছিল, খুবই ভালো লাগছিল দেখতে। ব্যাস, এই ছিল আমাদের ওয়ান ডে ভুটান ট্যুর। একদিনেই পুরো আমরা ফোনসোলিংটা ঘুরেছি, আর এটা একদিনেই ঘোরা হয়ে যায়। আমরা স্টে করিনি, আমরা থিম্পু সাইড যাইনি, কাছাকাছি ঘুরেছি যেহেতু আমাদের হঠাৎ প্ল্যানিং হয়েছে। তো যাই হোক, এই ছিল আমার মিনি ভ্লগ। আজকের মিনি ভ্লগটা আমার এখানেই শেষ হলো। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভ্লগে, ততদিন সবাই খুব ভালো থেকো। চলো বাই অ্যান্ড টেক কেয়ার।